আজকের ভিডিওতে কোনো এক্সপেরিমেন্ট করব না, কোনো ধরনের মানে এরকম না যে এমন কোনো দিচ্ছি না। সরাসরি বলতে আসছি যে আমাদের যখনই আমরা কোনো শর্ট আপলোড দিচ্ছি আমাদের চলে আসতেছে জিরো ভিউ। তো ঘটনা হলো যে জিরো ভিউটা কেন আসে? জিরো ভিউ তিনটা কারণে আসতে পারে। এক নাম্বার হলো আপনি সঠিক টাইটেল ব্যবহার করেন নাই। দুই নাম্বার হইতে পারে হলো আপনি যে ডেসক্রিপশনটা লিখছেন সেখানে যে হিউজ পরিমাণ ট্যাগ ব্যবহার করছেন বা ডেসক্রিপশন লেখেনই নাই, এরকম হইতে পারে। আর ট্যাগ মানে যে টাইটেল বা ট্যাগের মধ্যে যে জায়গাটা আছে, হ্যাঁ, ওই ট্যাগটা সঠিকটা আমি ব্যবহার করি নাই। কিছু ট্যাগ আছে, মনে করেন যে আপনি কিওয়ার্ড যদি রিসার্চ না করে যদি দিতে চান, মানে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউটা আসতে পারে মানে একদমই না আসার মতো। সেটা কি হইলো? জিরো ভিউ। তো জিরো ভিউ যেন না আসে সেদিকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি হলো আমাদের কন্টেন্ট গুলা হলো আমাদের ক্যাটাগরি ওয়াইজ দিতে হবে। আমি কিছু এক্সপেরিমেন্ট করছি, একদম সত্যি কথা, মানে কয়েকদিন ধরে এমনও আছে যে অনেকেই আমার ভিডিওটা দেখছে, অনেকে দেখে নাই। তো শর্ট ভিডিও গুলো আমি এমন ভাবে করার চেষ্টা করছি যে যেগুলো আমার ক্যাটাগরিতেই নাই। মানে এক নাম্বার দিছি হলো হাসির কমেডি ভিডিও গুলা, কিছু দিছি হলো মনে করেন যে মানে বিভিন্ন ক্যাটাগরি আগে আমার এই চ্যানেলটাকে টেস্ট করার জন্য কিছু দিছি এরকম যে কমেডি অ্যানিমেশন দিছি। তো আমি একদম এক্সপেরিমেন্ট যে করছি সেগুলো আপনাদেরকে ডাইরেক্ট শর্ট গুলাই দেখলে বুঝতে পারবে যে বিলিভ অর নট, একদম ডাইরেক্টলি আমি দেখা দিচ্ছি যে আমার সবচেয়ে বেশি ভিউ আসছে, 3400 ভিউ চলে আসছে একটা শর্টে। সেটা হলো হাজবেন্ড ওয়াইফের ঝগড়া দিয়ে একটা মানে ভিডিও বানাইছিলাম। আমারটা মানে এই রিলেটেড ভিডিও আমি দেই না, কিন্তু আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে নিয়েই তারপরে দেন হলো ভিডিওটা যখন মানে ভিডিও পাবলিশ করি তখন এই ক্যাটাগরিতে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। তো কিওয়ার্ড ঠিক ছিল, সবকিছু ঠিক ছিল, ভিউ আসা শুরু করছে। তারপরে জিরো ভিউ যে বিষয়টা ভয়ে ছিলাম, মানে এখন সেটা নাই। অ্যাটলিস্ট 500 থেকে 600-র উপরে ভিউ হচ্ছে। তো নতুন চ্যানেল হিসেবে মানে নিজের কাছে একটু মানে ভালো লাগা শুরু হয়েছে যে নতুন নতুন কমেন্ট আসতেছে, কয়েকজন বকাঝকাও দিচ্ছে যে ভাইয়া কি সব দিচ্ছেন, হ্যাঁ। তো এরকম টাইপের, যেহেতু নতুন অবস্থায় আমি কাউকে শিখাইতে আসি নাই এরকম করে, আগে আমি নিজে এক্সপেরিমেন্ট করতেছি, প্লাস হলো নিজে শিখতেছি। থেকে পরে নব ক্রিয়েটররা যারা আছে, মানে নতুন ক্রিয়েটর যারা আছে তারা এভাবেই শিখে। তো নতুনদের জন্য এটাই কথা যে ধৈর্য হারান না হয়ে আমরা আমাদের নিশে। ও আরেকটা বিষয়, নিশ নিয়ে আমি একটা ভিডিও বানাবো খুব শিগগিরই, যেটা এখনো পর্যন্ত আমি নিজে খুব কনফিউজড, কারণ নিশ সিলেক্ট করাটা মারাত্মক। কারণ আপনি 6 মাস 3 মাস ধরে ভিডিও দিচ্ছেন কিন্তু আপনার ভালো লাগতেছে না ভিডিও দিতে, কিন্তু আপনার একটা পর্যায়ে ভালো লাগে যে এই নিশে কাজ করতে, সেই ভিডিওটা দেওয়াটাই সবচেয়ে বেটার। যাই হোক, তো আমি এখন থেকে আবার মানে শর্ট রিলস তো দিব মোটামুটি সবসময়, আর এখন দিব না। এখন থেকে বড় ভিডিওগুলো আনার চেষ্টা করব। আজকের ভিডিওতে তেমন কোনো এডিট নাই, কাটিংও থাকবে না, যা বলছি তাই একদম নর্মাল ভাবে মানে যা রেকর্ড হচ্ছে তাই দিচ্ছি। তো সবাই আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আম, ভাইয়া আপনি এভাবে কাজ করেন, আমরাও শিখি, পাশাপাশি সবাই মিলে আস্তে আস্তে গ্রো করি, চলেন। তো থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা জিনিস না বললেই না, নতুন ক্রিয়েটর মানে বড় ক্রিয়েটরদের পাশে কিন্তু অনেকেই থাকে। আমরা যারা নতুন শুরু করতেছি অনেক সময় আমরা মানে হতাশা, আমি নিজের ক্ষেত্রে বলতেছি যে হতাশ হয়ে যাচ্ছি। তো এই জিনিসটার ব্যাপারে একটা কথাই যে আপনারাই পারেন আমাদের এই হতাশা থেকে মুক্তি মানে দিতে, যে অবশ্যই যখন ভিডিওটা একটু দেখবেন বা 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখার পর যখন ভাল লাগছে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি আপনাদেরকে হতাশ করবো না, সামনের ভিডিওগুলো আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিরো ভিউ থেকে আমরা মুক্তি পাওয়ার এই একটা মাত্রই সলিউশন, সেটা হলো সঠিকভাবে টাইটেল, ট্যাগ আর ডেসক্রিপশনটা আমরা ঠিক মতো লিখি আর নিজেদের নিশ অনুযায়ী কাজ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।